বাড়িতে ময়দা আর ইস্ট থাকলে দোকানের মতো এরকম পারফেক্ট নরম তুলতুলে বোন পাউরুটিগুলো বানিয়ে নিতে পারবেন খুবই ইজিলি। ঘন্টার পর ঘন্টা এই পাউরুটিগুলো চুলায় বেক করা লাগবে না, মাত্র 10 মিনিটে এই পাউরুটিগুলো বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি পারফেক্টলিভাবে বানাতে সাথে থাকছে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স, সেটা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের রেসিপি। তো চলুন মূল রেসিপি দেখে নিই। ফার্স্টে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম 1 কাপ দুধ, তার সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। এখন দুধ আর চিনিটা ভালো করে মিক্স করে নিতে হবে, চিনিটা গলে আসা পর্যন্ত এভাবে নাড়তে থাকতে হবে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ইস্টটা আপনারা ভালো মানেরটা নিয়ে নেবেন, এই ইস্টটা যে কোনো মুদির দোকানেই পাবেন। এখন চিনিটা গলে আসা পর্যন্ত এভাবে করে নাড়তে থাকতে হবে। তো এখানে কিন্তু চিনিটা গলে আসছে, আমি এখন শুকনো উপকরণগুলো অ্যাড করব। একই কাপে করে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি দুধ আর 2 কাপ ময়দা দিলে পারফেক্ট একটা ডো হবে। তো তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে ভালো করে মাখাতে হবে, মাখিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। হাতে কিন্তু লেগে যাবে, তো এটা ভয় পাওয়ার কিছু নেই। একটু সাদা তেল দিলে এই হাত থেকে কিন্তু ডোটা ছাড়িয়ে যাবে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে আবারও চটকে নিব, এভাবে করে ভালো করে কিন্তু 4-5 বার চটকে নিতে হবে। তো দেখুন হাত থেকে কিন্তু আঠালো ভাবটা চলে গেছে। এখন এই ডোটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তার জন্য উপর থেকে আবারও একটু তেল লাগিয়ে দেব, যাতে করে উপর থেকে ড্রাই না হয়ে যায়। তো পাউরুটিগুলো বানাতে আমাদের একটা সাদা পেপার লাগবে, এখানে আমি একটা সাদা পেপার নিয়েছি। এখন এই পেপারটা কেটে নেব। তো দেখুন আমি কিভাবে কেটে ছোট করে নিচ্ছি। তো এখানে আমি 5টা পেপার কেটে নিয়েছি, তার উপরে এখন 1-2 ফোঁটা করে সয়াবিন তেল লাগিয়ে দেব। পুরো পেপারটাই কিন্তু সয়াবিন তেল লাগিয়ে দিতে হবে। তো সবগুলো পেপার সয়াবিন তেল লাগানো হয়ে গেছে, এটা একটা সাইডে রেখে দিব। কিছুক্ষণ পরে ফিরে আসলাম, তো দেখুন ডোটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। তো হাত দিয়ে এভাবে করে ডো থেকে বাতাসটা বের করে দিতে হবে, আবারও কিছুক্ষণ চটকে নেব। চটকানো হয়ে গেছে, এখন এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। একটা লেচি নিয়ে গোল গোল করে পাউরুটির শেপটা দিয়ে নিব। এখন এই লেচিটা যে পেপারগুলো তেল মাখিয়ে রাখছিলাম সেই পেপারের উপরে রেখে দিতে হবে। এই পেপারটা দেওয়ার কি কারণ সেটা আমি পরে বলছি। তো আবার একটা লেচি নিয়ে এভাবে করে হাত দিয়ে ঘুরে ঘুরে সমান করে গোল আকারের মতো করে তৈরি করে নিতে হবে। তো সেম প্রসেস আমি সবগুলো কিন্তু একইভাবে বানিয়ে নিয়েছি। এখন চলে যাব চুলায়। চুলায় একটা প্যানে তেল বসিয়ে তেলটা যখন কুসুম গরম থাকবে তখন এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব পাউরুটি। তেলটা কিন্তু কোনো রকম বেশি গরম করা যাবে না। তো চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম টু লো রাখবো। এখন চপস্টিক দিয়ে হালকা নেড়েচেড়ে দিতে হবে। যখন তেলের বুদবুদ শুরু হবে তখন কিন্তু এই পাউরুটিগুলো আরও একটু ফুলবে। কোনো পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বাড়ানো যাবে না। এখন পাউরুটিগুলো 1-2 মিনিট পরে কিন্তু উল্টে দিব। এখানে পেপারটা দেওয়ার একটাই কারণ, যাতে করে পাউরুটিগুলো দেওয়ার পরে তলায় না লেগে যায়। এই পাউরুটিগুলো কিন্তু তেলে ভাজা, তারপরও কিন্তু ভিতরে কোনো রকম তেল ঢুকবে না, সেটা পাউরুটি যখন ভাজা হবে তখন বুঝতে পারবেন। উপর থেকে এই পেপারগুলো উঠিয়ে নিব।
অনেকটাই গরম, তার জন্য পেপারগুলো ছাড়িয়ে যাচ্ছে না। তো আমি যখন তেল থেকে পাউরুটিগুলো উঠিয়ে নিব ঠান্ডা করার পরে, এই সবগুলো পেপার কিন্তু উঠিয়ে নিব, টান দিলে তখন উঠে যাবে। তো দেখুন আমি অনেক চেষ্টা করছি, তো পাউরুটিগুলো থেকে কিন্তু পেপারগুলো ছাড়াচ্ছে না। তো আমি এভাবে রেখে মিডিয়াম আঁচে কিন্তু এই পাউরুটিগুলো ভেজে নেব। দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে, ঠিক একদম দোকানের মতো, উপরটা একদম লাল হয়ে গেছে। তো এখন এই পাউরুটিগুলো তেল ঝরে উঠিয়ে নিব। তো তৈরি হয়ে গেল নরম তুলতুলে বোন পাউরুটি। দেখলেন তো এটা বানানো কতটা সিম্পল। দেখুন এই পাউরুটিটা উপর থেকে কতটা নরম আর ভিতরটা কতটা জালিদার হয়েছে। দেখুন মাশাআল্লাহ, ভিতরে একদম কিন্তু দোকানের মতো পারফেক্ট হয়েছে। ভিতরে কিন্তু কোনো রকম তেল ঢুকেনি, সেটা দেখুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।